একদিকে বিশ্ববাসী যখন ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের অপেক্ষায়, ঠিক তখনই নিজের নামে নতুন ক্রিপ্টোকারেন্সি চালু করলেন ট্রাম্প। এক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন মিম কয়েনকে। ঝোপ বুঝে কোপ মারার ফলে ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির মূলধন অল্প সময়ে পৌঁছেছে $100 কোটি। যদিও ট্রাম্পের এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক সমালোচনাও আছে, তবুও ট্রাম্প তার নিজের এই মুদ্রাকে জনপ্রিয় করতে নিচ্ছেন ব্যাপক পরিকল্পনা। আমেরিকান অর্থনীতিতে কি প্রভাব রাখতে পারে ট্রাম্পের এই ক্রিপ্টোকারেন্সি, সেই সব কিছুর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। গত বছর নিজের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় এলে আমেরিকা হবে ক্রিপ্টোকারেন্সির রাজধানী। ট্রাম্প যে গুরুত্ব দিয়েই ওই কথা বলেছিলেন এর প্রমাণ মিলেছে তার নিজের নামের ক্রিপ্টোকারেন্সি চালুর মাধ্যমে। বিটকয়েনের আকাশচুম্বী দামের ফলে ক্রিপ্টোকারেন্সি এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ট্রাম্প তার নিজস্ব মুদ্রা হিসেবে মিম কয়েনের পথে হেঁটেছেন। মিম কয়েন হলো এমন একটি ক্রিপ্টোকারেন্সি যা সাধারণত ইন্টারনেট মিমস বা মজার ভাইরাল বিষয় থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়। মিম কয়েনের অধিকাংশই ব্লকচেইন প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত হলেও এটি সাধারণত কোনো গুরুতর ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি হয় না। তাদের প্রযুক্তিগত গুণাগুণ সাধারণত সীমিত থাকে। তবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই প্ল্যাটফর্মে পা রেখেছেন, এর ফলে মিম কয়েনও এখন ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে। ট্রাম্প একজন সফল ব্যবসায়ী এবং তিনি সবসময় নতুন ব্যবসায়িক সুযোগের প্রতি আগ্রহী। ক্রিপ্টোকারেন্সি বা মিম কয়েনের বাজার একটি দ্রুত বর্ধনশীল এবং লাভজনক ক্ষেত্র, যেখানে তাকে নতুন ব্র্যান্ড তৈরির সুযোগ থাকতে পারে। ট্রাম্প কয়েন চালু করে তিনি তার নিজের ব্র্যান্ড এবং রাজনৈতিক ইমেজ আরও শক্তিশালী করতে পারেন। তার মুদ্রা মানুষের মধ্যে জনপ্রিয় হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। শপথ গ্রহণের আগে ওয়াশিংটনে একটি ক্রিপ্টো বল অনুষ্ঠানে তিনি এই মুদ্রার উন্মোচন করেন। কয়েনটি বাজারে আসার কয়েক ঘন্টার মধ্যেই এর মূল্য $5.5 বিলিয়ন পৌঁছেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনা করছেন। এই মুদ্রার 80% মালিকানা ট্রাম্প অর্গানাইজেশনের সহযোগী CIC ডিজিটাল LLC এবং ফাইট LLC এর হাতে রয়েছে। কয়েনটির ওয়েবসাইটে এটিকে ট্রাম্পের একমাত্র অফিসিয়াল মিম কয়েন হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্রিপ্টো ভেঞ্চার ক্যাপিটালিস্টিক নিক টোমাইনা মন্তব্য করেছেন ট্রাম্পের 80% মালিকানা এবং শপথের কয়েক ঘন্টা আগে এটি লঞ্চ করায় অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ট্রাম্পের প্রশাসন যদি ক্রিপ্টোকারেন্সির জন্য কিছু সহায়ক নীতিমালা প্রবর্তন করে তবে তা বাজারে নতুন প্রবৃদ্ধি আনতে সহায়ক হতে পারে। তবে অনেকের মতে এই পদক্ষেপটি যদি যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয় তবে এটি দুর্বিষহ ঝুঁকি সৃষ্টি করার সম্ভাবনা বেশি। ট্রাম্পের মতো একজন প্রভাবশালী ব্যক্তির এই ধরনের উদ্যোগ তার ব্যবসায়িক কৌশল এবং রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে ক্রিপ্টোকারেন্সি শিল্পে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। তবে এর সঙ্গে যুক্ত কিছু রাজনৈতিক ও ব্যবসায়িক শোষণের আশঙ্কাও রয়েছে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মধ্যে একাধিক নিরাপত্তা ঝুঁকি এবং অবৈধ লেনদেনের সম্ভাবনা থাকে। তাই ট্রাম্প প্রশাসন যদি ক্রিপ্টোকারেন্সির প্রতি সহানুভূতি প্রদর্শন করে তবে নিরাপত্তা ব্যবস্থা এবং যথাযথ আইন প্রণালী তৈরি করা হবে কিনা সেটাও ভাবছেন মার্কিন অর্থনীতিবিদেরা। ট্রাম্প প্রশাসন যদি ক্রিপ্টোকারেন্সির প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে তবে এটি একটি নতুন প্রযুক্তি এবং ডিজিটাল ফিন্যান্সে উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করতে পারে। উদাহরণস্বরূপ ব্লকচেইন প্রযুক্তির উন্নতি যা ক্রিপ্টোকারেন্সি চালানোর জন্য ব্যবহৃত হয় তা অন্য শিল্পে যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সরকারি পরিষেবাগুলিতেও কার্যকর হতে পারে। ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন প্রযুক্তির বিকাশ নতুন বাণিজ্যিক মডেল এবং ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করতে পারে যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির উন্নতি ঘটাবে। বিনিয়োগ, চাকরি সৃষ্টি এবং নতুন প্রতিষ্ঠান গঠনের জন্য এটি সহায়ক হতে পারে। ক্রিপ্টোকারেন্সি ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা ব্যক্তিদের জন্য একটি বিকল্প হতে পারে, বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট বা আর্থিক সেবা পেতে সমস্যা হয়। এই প্রযুক্তির মাধ্যমে নতুন আর্থিক সেবা মানুষের কাছে সহজে পৌঁছানো সম্ভব হতে পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে ক্রিপ্টোকারেন্সি যদি আইনগত এবং নিয়মিত একটি কাঠামোয় চলে আসে তবে বিনিয়োগকারীরা একটি নিরাপদ পরিবেশে নতুন ক্রিপ্টোকারেন্সি সম্পদে বিনিয়োগ করতে পারবে যা আন্তর্জাতিক ট্রেডিং এবং বাজারের জন্য সুফল বয়ে আনতে পারে।